অনেক সময় অপেক্ষা করার পরে ভাত নিয়ে আসছে, সেই ভাতগুলাই এইভাবে খাইতেছি। তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল। ভাত খাওয়া আমার শেষ, আর এখন হাত ধুইতে যাইতেছি ভাই। হাত ধুইতে বেশি দূরে যাওয়া লাগে না, এনে আছে। দেখুন না কিরকম ভিড়, মনে হইতেছে বাজারে আসছি ভাই। এখানে হাত ধোয়ার সিস্টেমটাও অনেক সুন্দর করে বানাইছে। দেখুন কত মানুষ এক লগে হাত ধুইতেছে। এখানে হাতটা ধুয়ে বাইরে বাড়াই দেখি এরা দুই ভাই কিভাবে মোবাইলে ব্যস্ত। দেখুন ভাই, এই বয়সেই কম্পিটিশন করে গেম খেলাইতেছে। আরো তো দিন আছে সামনে, এদের অবস্থা কি হবো একবার বলেন। অন্যদিকে নশাকে যেভাবে বসতে দিছে, ওই জায়গায় নশা আর কুলদারারা কত সুন্দরভাবে বসে দিছে। ওরা কত সুন্দর করে আলোচনা করতেছে, দেখতে পারতেছেন। আমার কাছে বিষয়টা অনেকটাই ভালো লাগলো। এদিকে জামাই শ্বশুর দেখুন কত সুন্দর করে আলোচনা করতেছে। সবাই সুন্দর করে বৈশা বৈশা এভাবে আলোচনা করতেছে, যার যার ব্যক্তিগত কথা। জুমটা আউট করে সবাইকে ক্যামেরার মাধ্যমে তুলে ধরলাম। এই জায়গায় বসুনের জায়গাটাও অনেকটাই সুন্দর লাগছে আমার কাছে। এদিকে কাক্কা বৈশা রয়েছে দেখেন ছেলেরই পাশে, কারণ ছেলে যদি হঠাৎ করে নার্ভাস হয়ে যায়, যার জন্য পাশে পাশেই থাকে সবসময়। নশার সামনে দেখুন কত সুন্দর একটা প্রজেক্টর লাগাই হয়ে দিছে। অন্য খানে থেকে কিন্তু এটা এরকম করে শো করা গেছে যে নশার ওখানে কি করে না করে কে কে বৈশা রয়েছে। আর এইভাবেই দেখেন মানুষ এখানে বৈশা সবকিছু দর্শন করতেছে। সত্যি অনেকটাই ভালো লাগলো কিন্তু এই সিস্টেমটা। এইভাবে ভাই আমার মিনি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।